এই বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেরই প্রশ্ন যে যারা নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করবে তারা কোন এক্সামের জন্য বা কীভাবে প্রিপারেশন নেবে বা স্ট্র্যাটেজিটা কীরকম হবে, কোন সাবজেক্টগুলোকে বেশি ফোকাস করে পড়বে। তো সেই নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও আজকে নিয়ে এসেছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। দেখো, সত্যি কথা বলতে বর্তমান সিনারিও যা দাঁড়িয়েছে, রাজ্যের অবস্থা, এত দুর্নীতি, এত স্ক্যাম, এত পরীক্ষার জালিয়াতি, সবার মনে একটা প্রশ্নই, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকার জন্য কষ্ট করে চাকরি পরীক্ষাগুলো দিচ্ছ, যারা বাইরে দূরে যাবে না, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকার জন্য অনেকগুলো পরীক্ষা দিচ্ছ, যে এই পরীক্ষাগুলো যাদের মানে রাজ্যের পরীক্ষাগুলো দিয়েই আমি ক্র্যাক করবো, এক্সামে অ্যাপিয়ার করবো, তাদের জন্য একটা বড় সংশয় হয়ে দাঁড়িয়েছে যে আজকালকার দিনে এই দুর্নীতির যুগে এসে তো তারা এখন ভাবছে যে প্রিপারেশন নেওয়া কীভাবে শুরু করব। আমাদের সময় একরকম সিনারিও ছিল, এখন একটা সিনারিও পুরোপুরি আলাদা। এখন এত দুর্নীতি, এত পরীক্ষাতে জালিয়াতি, সুতরাং পরীক্ষা ফর্ম বেরোলে কবে তার পরীক্ষা হবে এবং তার কবে রেজাল্ট বেরোবে এবং কবে ফাইনাল রিক্রুটমেন্ট হবে, সেই নিয়ে একটা বড় সংশয় থেকেই যায়। তো সুতরাং সেদিক থেকে দাঁড়িয়ে আমি যারা নতুন বিগিনার্স বা সবে গ্র্যাজুয়েশন পাস করেছো বা গ্র্যাজুয়েশন করছো, সব থেকে বেটার সময় যেটা অনেকে পাস নিয়ে পড়ছো, তাদের জন্য আমার বলা যে তোমরা প্রিপারেশনটা শুরু করো নট অনলি WBCS, তোমরা মেন টার্গেট করো সেন্ট্রালের দিকটাতে। আমি এই সময় দাঁড়িয়ে কিন্তু সেন্ট্রালের কথা বলবো। আমি জানি না আগামী 1-2 বছর বাদে রাজ্যের অবস্থা কী হবে, বেটার হতেও পারে, হোপ ফর দ্য বেস্ট, বাট আমি এই সিচুয়েশন দাঁড়িয়ে আমি বলবো যে সেন্ট্রাল এক্সামের জন্য প্রিপারেশন শুরু করো। রেলের জন্য ঠিক বলবো না, কারণ রেলের এক্সামও ফ্রিকুয়েন্টলি হয় না, 2-4 বছর বাদে হয়। তোমরা রেলের জন্য এখন যেহেতু বর্তমান ভ্যাকেন্সি বেরিয়েছে, এই কদিনে তো প্রিপারেশন নেওয়া সম্ভব না, মিনিমাম 1 থেকে 1.5 বছর লাগবেই। যারা মোটামুটি রাজ্যে থাকার প্ল্যান করছো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে চাকরি করবে ভাবছো স্পেশালি, তাদের জন্য আমি বলবো যে দেখো, শুধু ওরকম WBCS বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিছনে থেকো না, তোমরা সেন্ট্রাল এক্সাম দাও। তবে হ্যাঁ, সেন্ট্রাল এক্সাম বলতে ব্যাঙ্কিং এক্সামের কিন্তু কথা আমি বলছি না, কারণ ব্যাঙ্কিং এক্সামটা কিন্তু পুরোপুরি আলাদা। ওটা এই CGL বা WBCS এর সাথে তোমার ম্যাচ খাওয়ালে হবে না, ওটা পুরো আলাদা প্যাটার্ন, আলাদা রকম পরীক্ষার ধরনটা। কারণ আমি নিজে ব্যাঙ্কিং এক্সাম দিয়ে এসেছি, নিজের টাইপটা ধরার জন্য যে কীরকম ফেস করতে হয় এক্সাম হলে, সেটা আমি ফেস করে বুঝেছি যে এটা আমার জন্য সুটেবল নয় ব্যাঙ্কিং এক্সাম। তখন আমি বুঝলাম যে ব্যাঙ্কিং এক্সামের প্রিপারেশন আর এই সেন্ট্রালের বা মানে SSC আর WBCS প্রিপারেশন দুটো পুরোপুরি আলাদা। তাই আমি বলবো যে তোমরা যদি ইন্টারেস্ট থাকে, অবভিয়াসলি ব্যাঙ্কিংয়ের থেকে ওয়েস্ট বেঙ্গলে তুমি থাকতে পারবে, চান্সেসটা অনেকটাই বেশি থাকে ব্যাঙ্কিংয়ে, RRB বা SBI PO বা বিভিন্ন জায়গাতে। বাইরের দিকেও তোমাকে দেবে, হয়তো দেওয়ার চান্সেসটা বেশি, প্যান ইন্ডিয়া পোস্টিং। মানে ব্যাঙ্কিং এক্সাম নিলে তো আলাদা ব্যাপার, সেটাতে আমি কোনো কথা বলছি না, ব্যাঙ্কিং প্রিপারেশন অন্যরকম, সেটা আমি পরে কখনো আলোচনা করবো। কিন্তু যদি তোমরা এই রাজ্যের কথা ভেবে প্রিপারেশন নেওয়া শুরু করো, আমি বলবো প্লিজ রাজ্যের জন্য এখন বর্তমান সময়ে ভেবো না, বর্তমান সময়তে দাঁড়িয়ে তোমরা সেন্ট্রাল এক্সাম নাও, CGL এর প্রিপারেশন নেওয়া শুরু করো, দেখবে অনেকটা বেনিফিটেড হবে। কারণ CGL প্রিপারেশন নেওয়াটা WBCS এর তুলনায় অনেকটা ইজিয়ার। আমি কেন বলছি, WBCS তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট অনেক ডেপথে পড়তে হবে, CGL কিন্তু অত পড়তে হবে না। এবং অনেকে প্রশ্ন করবে CGLও এক গাদা পড়তে হয়, CGLও কিন্তু কম সিলেবাস নয়, এই নয় না, CGLও সিলেবাস কম না, কোনো পরীক্ষা ইজিয়ার নয়, বাট কম্পারেটিভলি WBCS কিন্তু CGL এর প্রিপারেশন নেওয়াটা অনেকটা ইজিয়ার। তুমি ম্যাথ, রিজনিং আর ইংলিশ পোর্শনটাতে খুব ভালোভাবে তুলে রাখতে পারো, জিকেটা তোমাকে অত ভাবতে লাগবে না, জিকে তোমাকে জাস্ট ডেলি বেসিসে যেরকম পড়া সেরকম পড়তে হবে। WBCS প্রিপারেশনের মতো তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি অত ডেপথে পড়তে লাগবে না। তবে CGLটা আরও বেশি কেন ইজিয়ার হয়ে গেছে, এর মধ্যে কিন্তু জিকেটা ঢুকিয়েছে। জিকে মানে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি, এগুলো সবই ইনক্লুডেড, ইনক্লুডিং কম্পিউটার অ্যাওয়ারনেসও আছে, ঠিক আছে। সুতরাং সেই পার্টগুলো, জিকে পার্টটা একটু বেশি ফোকাস করা হয়েছে, আর ম্যাথ আর ইংলিশের আর রিজনিংয়ের পার্টটা একটুখানি কমিয়ে দেওয়া হয়েছে মেন্সে গিয়ে। সুতরাং সেক্ষেত্রে অনেকটা ইজিয়ার হয়ে গেছে কিন্তু CGL পাওয়াটা। এবং আমি বলবো তোমরা WBCS এ যাদের ড্রিম রয়েছে, অবভিয়াসলি গো ফর WBCS প্রিপারেশন, মানে প্রিপারেশনেও তোমার WBCS চুজ করতে পারো, বাট CGL আর WBCS দুটো সেমভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। ফোকাসটা বেশি করো সেন্ট্রালের উপর বা CGLটার উপর। কেন? কারণ WBCS অনেকটা ইরেগুলার হয়ে গেছে। আমি ডিমোটিভেট একদমই করছি না, বাট ফ্যাক্টটা বলছি, কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে পুরো বাস্তবটা তুলে ধরি, তাতে অনেকে খারাপ লাগে, বাট আমার কিছু করার নেই, বাস্তব যেটা সেটা আমি কথা বলি এই চ্যানেলের মাধ্যমে। সুতরাং WBCS প্রিপারেশন, আমি তোমাকে মাখন লাগালো কথা বলবো না যে হ্যাঁ তুমি WBCS প্রিপারেশন, হ্যাঁ ঠিক আছে তুমি আর 1-2 বছর মধ্যে দারুণ জায়গা পড়ে চলে যাবে, ইট মে বি আর মে নট বি, এটা সমস্যায় আছে। বাট CGL যদি প্রিপারেশন নাও, আমি তোমাদেরকে বলতে পারি যে আগামী 1-1.5 বছরের মধ্যে তুমি ভালো পজিশনে চলে যাবে বর্তমান সিনারিওতে। তাই জন্য বলবো যে CGL কিন্তু 6 থেকে 7 মাসের মধ্যে জয়নিং করে দিচ্ছে, ঠিক আছে। 2023-এ জয়নিংও হয়ে গেছে, আর WBCS 2023-এ এক্সাম হয়েছে, এখন কবে রেজাল্ট বেরোয় তার তো ঠিক ঠিকানা নেই, আর জানো তো কীরকম পরীক্ষা হয়। আগে একটা রেগুলারিটি মেনটেন ছিল, বাট এখন পুরোপুরি ইরেগুলার হয়ে গেছে। সুতরাং WBCS এর ক্ষেত্রে তুমি প্রিপারেশন নেওয়াটা অনেকটা রিস্কি, মানে ওই এজটা যেহেতু তোমার বেড়ে যাবে, একটা সময় ফ্রাস্ট্রেশন আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। তুমি CGL পাও,
সেল পাওয়া তোমার মনে হয় হতেই পারে WSS গ্রুপ পে সার্ভিসে আমি যাব, তখন প্রিপারেশন শুরু করো। মানে গভর্নমেন্ট সার্ভিসে কিছু কিছু সেক্টরে তুমি করেও প্রিপারেশন নিতে পারবে, এমন না তুমি প্রিপারেশন নিতে পারবে না। যদি চাও CGL ক্র্যাক করে বা CHSL বা MTS, অনেক সেন্ট্রাল এক্সাম আছে, MTS পেলে তো খুবই ভালো, CHSL পেলে আরও ভালো, তো সেগুলো পেলে তুমি WSS জন্য আরও বেশি ভালো মতো প্রিপারেশন নিতে পারবে, যেহেতু আমার ড্রিম থাকে তো WSS। তো সেই জন্যই বলবো যে SSCকে টার্গেট করো। তবে ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রিপারেশন অন্যরকম, ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রিপারেশন আমি অন্যরকমভাবে তোমাদেরকে আমি গাইড করবো বা বলবো, সেটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে। রাজ্যের জন্য পুরোপুরি এখন ফোকাসড বা পুরোপুরি থেকো না, ঠিক আছে? তাতে অনেক বাধা বিপত্তি আসবে, সেটা অতিক্রম করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, ড্রিম থাকে, জেদ থাকে, যেমন আমরা একটা জেদ নিয়ে এগোচ্ছি সেইভাবে। বাট এখন আমি মনে হচ্ছে যে আমি যদি WSS প্রিপারেশনটা 2020 থেকে না নিয়ে আমি CGL প্রিপারেশন নিতাম, এতদিন রাতে ভালো পজিশনে বা চাকরি ক্র্যাক করে দিতাম, ঠিক আছে, এরকম একটা পজিশনে থাকতে পারতাম। বাট কপাল, ঠিক আছে, তো আমার তো কপাল খুবই খারাপ, লাক খুবই বাজে, তো সেই কারণে এখনও পর্যন্ত সেই জায়গাটা আমি দেখতে পারিনি, এবং এখন এসে বুঝতে পারছি যে সেন্ট্রালটা বেটার হতো। বাট এখন নিচ্ছি প্রিপারেশন, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। হাল তো ছাড়লে হবে না, এগিয়ে তো এতেই হবে, এটাই আমাদের ড্রিম। যুদ্ধে এখন নেমেছি, জয় করেই ফিরবো, সেটা যেভাবেই হোক না কেন। যত দুর্নীতি হোক, যত স্ক্যাম হোক, আটকাতে কেউ পারবে না, ঠিক আছে? এটা মাথায় রেখে প্রিপারেশন নিয়ে এগিয়ে চলে, সফল হবেই। তো প্রিপারেশন নেওয়া শুরু করো, যদি কোনো কিছু হেল্প লাগে অবশ্যই জানিও আমাকে। আর লাস্ট একটা কথা বলছি, সবসময় মনে পজিটিভিটি রাখবে, পজিটিভ ফ্রেন্ড রাখবে, নেগেটিভিটি যত পারবে দূরে রাখবে, ঠিক আছে, রাখার চেষ্টা করবে যতটা পারবে। মনকে আনন্দে রাখবে, যত দুঃখ আসুক না কেন মুখে স্মাইলটা রাখবে, ঠিক আছে? এই হাসি মুখটা কেউ রাখতে পারে না, সবসময় নিজেকে আনন্দে রাখার চেষ্টা করবে, এটাই লাইফের ধর্ম। এটা যত তুমি সুন্দর রাখতে পারবে, তত মনকে তুমি ফ্রি রাখতে পারবে, ঠিক আছে, তত তুমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, একটা ছোটো লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তার চ্যানেল যুক্ত হয়ে যাও। জোর করে সাবস্ক্রাইব করার কথা বলবো না, যদি মনে হয় তো ভালো লাগে অবভিয়াসলি চ্যানেলের সাথে থেকো। আর দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।